নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব আলোচনা করেছেন মহারাজ। মহারাজ বলছেন, দুঃখ এবং সুখের সংজ্ঞা দেওয়া সত্যিই বড় কঠিন। তবে বলা হয় দুটি বস্তুত এক অনুভূতি। যা কিছু পার্থক্য তা কেবল দৃষ্টিভঙ্গির। এক অবস্থায় যা দুঃখদায়ক, ভিন্ন পরিস্থিতিতে সেটিই হয়তো সুখের কারণ হয়ে দাঁড়ায়। এটি দার্শনিক কূটকচালির বেশ ভালো একটা বিষয় হতে পারে। তবে আসল কথা এই, আমি আমার কাম্য বস্তুটিই পেতে চাই, আর সেটি পেলেই আমি সুখী। যেন তেন প্রকারেণ সুখী হওয়াই আমার লক্ষ্য। কিন্তু মনে করুন, আমি ভুল করে কিছু চেয়ে বসলাম এবং সেই বস্তুটি পাওয়ার পর দেখলাম যা ভেবেছিলাম তার উল্টো হলো। ভাগ্যের পরিহাসে সুখটা দুঃখে পরিণত হয়ে গেল। এটা হামেশাই ঘটে। যা চাই তা ভুল করে চাই, পাওয়ার পর শুরু হয় অনুতাপ। সুখ দুঃখ এমনভাবে হাত ধরাধরি করে থাকে, এমনভাবে পরস্পরকে অনুসরণ করে যে কোথায় একটির শুরু আর কোথায় যে অন্যটির শেষ তা বলা বড় শক্ত। দার্শনিকরা বোধহয় এই জন্যই বলে থাকেন সুখ আর দুঃখ মূলত একই বস্তু। যারা জ্ঞানী তারা সব কিছুই সহজভাবে গ্রহণ করেন। প্রত্যাশা অনুযায়ী হলো কি হলো না সেসব নিয়ে অত মাথা ঘামান না। ভালো হলে ভালো, সুখী হন তারা। তবে প্রাপ্ত বস্তুগুলি যথার্থ ভালো কি না তা তারা প্রথমে যাচাই করে দেখেন। কিভাবে যাচাই করেন? বস্তুর বাইরেটা দেখে নয়, তার অন্তর্নিহিত গুণাগুণগুলি পরীক্ষা করে দেখেন। তারা দেখেন তাদের লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টায় তারা সহায়ক হবে কিনা। তাদের জীবনের নির্দিষ্ট একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো স্বার্থ ত্যাগ করতে তারা প্রস্তুত। দরকার হলে নিদারুণ দুঃখকে বরণ করতেও তারা রাজি। প্রকৃত সুখ সেটাই যাকে কষ্টের মূল্যে অর্জন করতে হয়, যার জন্য কোনো কষ্ট স্বীকার করতে হয়নি। অযোগ্যতা সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে যা এসেছে অথবা কারো অনুগ্রহে যা পাওয়া গেছে, মানুষ সে সুখকে গুরুত্ব দেয় না বললেই চলে। সুখ আমাদের সকলেরই অভিপ্রেত, যদি সে সুখের সঙ্গে সম্মান জড়িত থাকে, যদি তা আমাদের আত্মশ্রদ্ধা বাড়ায়, আরাম ও আয়েশের জীবনকে উপেক্ষা করার শক্তি যে আমাদের আছে তা প্রমাণিত হয়। দুঃখ সর্বদাই কাম্য, যদি লক্ষ্যে পৌঁছানোর পথে তা আমাদের সহায়ক হয়। কিন্তু যার জীবনে কোনো লক্ষ্যই নেই, সে যদি শুধু সুখভোগের জন্য বেঁচে থাকে, তাহলে দোষ কি? সে জীবন অগৌরবের। যে জীবন সম্মান বয়ে আনে না, তা জীবনই নয়। তাছাড়া যদি কেউ অবিমিশ্র সুখের সন্ধানে ফেরেন, তো শীঘ্রই তিনি বুঝবেন দুঃখ ছাড়া সুখের কোনো অস্তিত্বই নেই। এ আকাশ কুসুম কল্পনা। বুঝবেন সুখের ছদ্মবেশেই দুঃখ আসে। কেন মানুষ এভারেস্টের চূড়ায় উঠতে চেষ্টা করে? কেন মানুষ দক্ষিণ মেরুতে একাকী থাকার প্রয়াসী হয়? কেন মানুষ আরব মরুভূমিতে একলা পরিভ্রমণ করে? প্রতিটি ক্ষেত্রেই অমানসিক কষ্ট স্বীকার করতে হয় এদের। জীবনের ঝুঁকির কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু কেন এরা সহজ সুখ ও স্বাচ্ছন্দ্যের নিরাপদ জীবনকে ঘৃণা করে বিপদকে বরণ করে? জীবনে কেউ কেউ যেমন শারীরিক বিপদের ঝুঁকি নেন, কেউ কেউ আবার তেমনি মানসিক বিপদেরও ঝুঁকি নিয়ে থাকেন। কেন কিছু মানুষ কোনো আদর্শ অনুসরণের জন্য গৃহত্যাগ করে? সব ছেড়ে কেন হিমালয়ে চলে যান তারা, যেখানে চারপাশে শুধুই বরফ, জনমানবের চিহ্ন নেই কোথাও? তারা হয়তো উলঙ্গ থাকেন, খাদ্য বলতে কটা চাপাটি। আপনি গেলে তারা হয়তো আপনার সঙ্গে দেখাই করবেন না, কিন্তু একবার তাদের সান্নিধ্য পেলে দেখবেন যে আনন্দ, যে শান্তি তাদের মধ্য দিয়ে বিচ্ছুরিত হচ্ছে, তার কোনো
তুলনাই হয় না। তা আপনাকে অভিভূত করবে। সুখকে প্রত্যাখ্যান করে দুঃখকেই তো বরণ করেছেন তারা। তাহলে এই দিব্য শান্তি, এই আনন্দের অধিকারী তারা কেমন করে হলেন? আসলে উদ্দেশ্যটাই গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যের হেরফেরেই সুখ দুঃখে পরিণত হয়, আর দুঃখ রূপান্তরিত হয় সুখে। আদর্শের জন্য, মহৎ উদ্দেশ্য সাধনের জন্য বা বড় কিছু পাওয়ার জন্য যদি দুঃখকে বরণ করা হয়, তাহলে সেই দুঃখই প্রকৃত সুখ। আর কেবল সুখভোগই যদি উদ্দেশ্য হয়, পরিণামে তা দুঃখ ডেকে আনবে। সুখ আত্মশক্তি বিনষ্ট করে, হয়তো শরীরেরও ক্ষতি করে, আর দুঃখে শরীর বিনাশ ঘটলেও ঘটতে পারে, কিন্তু আত্মার মহিমাকে তা উজ্জ্বল করে তোলে। এমনটাই ব্যাখ্যা করছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। মহারাজের আতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।